জন্য শান্তি কমিটির ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই গাজা বোর্ড অফ পিসে যোগ দেওয়ার জন্য ভারতকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালো ওয়াশিংটন। ইসরায়েল হামাস যুদ্ধ থামাতে এবং যুদ্ধোত্তর গাজার পুনর্গঠনের দ্বিতীয় দফা পরিকল্পনার অংশ হিসেবেই এই বোর্ড গঠন হয়েছে। ভারতের পাশাপাশি আরও অন্তত 4টি দেশ রবিবার জানিয়েছে তারাও আমন্ত্রণ পেয়েছে। রবিবার পাকিস্তান জানিয়েছে তারাও আমন্ত্রণ পেয়েছে। ইসলামাবাদের পররাষ্ট্র মন্ত্রক ঘোষণা করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ট্রাম্পের কাছ থেকে গাজা বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পেয়েছেন, যদিও ওয়াশিংটন এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। রবিবার আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেছে জর্ডান, গ্রিস, সাইপ্রাস এবং পাকিস্তান। এর আগে কানাডা, তুর্কি, মিশর, প্যারাগুয়ে, আর্জেন্টিনা এবং আলবেনিয়াও জানিয়েছিল তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। মোট কত দেশকে ডাকা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। আশা করা হচ্ছে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আসরে বোর্ডের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারে ওয়াশিংটন। গাজা বোর্ড অফ পিস। গাজার জন্য ট্রাম্পের শান্তি কমিটি ঘোষণাকে তার 20 দফার শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বলা হচ্ছে। এই কমিটি আপাতত গাজার শাসনভার নেবে, তদারকি করবে গাজা পুনর্গঠনের দায়িত্বে থাকা টেকনোক্র্যাট কমিটি। এতে গাজার সম্পূর্ণ নিরস্ত্রীকরণে জোর দেওয়া হয়েছে। সমিতির শীর্ষে রয়েছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প। গাজা বোর্ড অফ পিস কি করবে? 10ই অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় কঠিন পর্বে গাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এই বোর্ড। পাশাপাশি গাজায় নতুন ফিলিস্তিনি কমিটি গঠনের তদারকি, আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন, হামাসকে নিরস্ত্রীকরণ, যুদ্ধবিধ্বস্ত গাজার পূর্ণাঙ্গ পুনর্গঠন, এই দায়িত্বগুলোই বোর্ডের ম্যান্ডেটের অন্তর্ভুক্ত। আমন্ত্রণপত্রে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত 20 দফা যুদ্ধবিরতি পরিকল্পনাকে ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেই পরিকল্পনার অন্যতম অংশই এই বোর্ড। অনেকে বোর্ডটিকে জাতিসংঘের বিকল্প কাঠামো হিসেবেও দেখতে শুরু করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গঠিত সেই বৈশ্বিক সংস্থার প্রভাব সাম্প্রতিক বছরগুলোতে কমেছে। আংশিকভাবে ট্রাম্প প্রশাসনের অর্থসাহায্য কমে যাওয়া এবং বারবার মার্কিন ভেটোতে গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত সিদ্ধান্ত আটকে যাওয়া তার বড় কারণ বলে মনে করা হচ্ছে। ভারত পাকিস্তান একই বন্ধনীতে। তবে আমন্ত্রণে কার্যত স্পষ্ট হলো যে হাজার তর্ক বিতর্কের পরে ভারত পাকিস্তানকে একই বন্ধনীতে রাখল ওয়াশিংটন। কারণ গাজায় শান্তি ফেরানোর মতো জরুরি আন্তর্জাতিক বিষয়ে ভারতকে উপেক্ষা করে পাকিস্তানকে আমন্ত্রণ প্রকারান্তরে কেন্দ্রে নরেন্দ্র মোদীর সরকারকে বার্তা। তেমনটা হলে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের সম্পর্কের আরও অবনতি হতে পারে। ঘটনাচক্রে এক্ষেত্রে বন্ধু ইসরায়েলের আপত্তিও মানেনি ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট গাজা পুনর্গঠনের প্রস্তাবে পাকিস্তান নিজে থেকে অংশ নিতে চেয়েছিল, তা নিয়ে প্রস্তাবও দিয়েছিল। তারপরে ইসরায়েল জানিয়েছিল পাকিস্তানের সঙ্গে তারা কাজ করতে রাজি নয়। ইসরায়েলের অভিযোগ, হামাসের শীর্ষ কমান্ডার নাজি জাহির গত 3 বছর ধরে নিয়মিত পাকিস্তানে যাতায়াত করছেন, বৈঠক করেছেন লস্কর-ই তৈবা এবং জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে। ইসরায়েল পাকিস্তানের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। গাজায় পাক সেনাবাহিনীর যে কোনো ধরনের ভূমিকায় ইসরায়েল সরকারের আপত্তি থাকবে। আসলে ইসরায়েলের সঙ্গে পাকিস্তানের বিরোধ আন্তর্জাতিক মহলে সর্বজনবিদিত। প্যালেস্তাইনের সমর্থক পাকিস্তান আজও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। তা নিয়ে ইসরায়েলের ক্ষোভ তো রয়েইছে। সেই কারণে ইসরায়েল কখনোই চায়নি পাকিস্তানের হাতে পরমাণু বোমা থাকুক। তেল আভিভের বক্তব্য, এতে তাদের জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে। 80-র দশকে ভারত এবং ইসরায়েল যৌথভাবে পাকিস্তানের পরমাণু প্রকল্প আটকানোর চেষ্টা করেছিল বলে অভিযোগ করে থাকে পাকিস্তানও। আসলে ইসরায়েল এবং প্যালেস্তাইন দুই দেশেরই ভারতের সঙ্গে ঐতিহাসিক যোগ রয়েছে। ইসরায়েলের সঙ্গে যেমন সামরিক ও কৌশলগত অংশীদারিত্ব রয়েছে, তেমনি আবার সময়ে সময়ে প্যালেস্তাইনকে সাহায্য, ত্রাণ পাঠিয়েছে ভারত। যখন ইসরায়েল প্যালেস্তাইনের সংঘর্ষ শুরু হয়েছিল বছর 2 আগে, তখন মিশরের রুট ধরে ভারতই প্রথম ত্রাণ পাঠিয়েছিল গাজাবাসীর জন্য। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।